হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আমরা সবাই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটি লাইন থেকে আরেকটি লাইনে যে স্পেস বা দূরত্ব আছে বা আরও এক্সেট্রা এই রিলেটেড জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করব এক এক করে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ডাবল স্পেস ব্যবহার করবেন বিভিন্ন ওয়েতে। ফর এক্সাম্পল, এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে এবং আমি চাচ্ছি যে এই টায়ার যে প্যারাগ্রাফটি সেটাতে ডাবল স্পেস অ্যাড করার জন্য। সেই কাজটি করার জন্য আপনার চাইলে এখানে রাইট ক্লিক করে ক্লিক করতে পারেন প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফে ক্লিক করার পরে কমিটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং এখান থেকে লাইন স্পেসিংয়ের জায়গায় আপনি যদি চান যে ডাবল স্পেস সেট করার জন্য, তাহলে এখানে ডাবল ক্লিক করে ওকেতে দিয়ে দেবেন এবং দেখতে পাবেন যে এই টায়ার্ড প্যারাগ্রাফটি ডাবল স্পেস সেট হয়ে গেছে। আমি জাস্ট কন্ট্রোল জেডে দিয়ে দিই অ্যান্ড দেন এগেইনটা পূর্বের জায়গায় চলে যায়। আপনি চাইলে আরেকটিভাবে ডাবল স্পেস সেট করতে পারেন। ফর এক্সাম্পল, আমি আবার এটাকে চুজ করলাম। এই হোম ট্যাবে আপনি পেয়ে যাবেন এরকম একটি আইকন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে রাইট নাও এটা 1 আছে। আপনি চাইলে এখান থেকে যে ধরনের স্পেস প্রয়োজন সেই ধরনের স্পেস চুজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি দিলাম 2.0 মানে ডাবল স্পেস। সো দেখতে পাচ্ছেন যে আমার এই টায়ার্ড প্যারাগ্রাফটিতে ডাবল স্পেস সেট হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আমি আপনাকে দেখাই আরেকটিভাবে আপনি চাইলে ডাবল স্পেস সেট করতে পারেন। এখান থেকে এই হোম, ফর এক্সাম্পল আমি এগেইন এটাকে চুজ করলাম। এই হোম সেকশনে আপনি পেয়ে যাবেন এখানে প্যারাগ্রাফ, এই ডাউন এরো তাতে ক্লিক করে আপনি পেয়ে যাবেন সেম থিংস প্যারাগ্রাফ সেটিং। এখান থেকে আপনি যদি চান যে এগেইন ডাবল স্পেস অ্যাড করার জন্য, তাহলে এখানে ডাবল স্পেস চুজ করে এবং সেটা ডাবল স্পেস হয়ে যাবে। তাছাড়া আপনি হয়তো একটি মাইক্রোসফট নতুন ওয়ার্ড ডকুমেন্ট নিয়েছেন এবং আপনি চাচ্ছেন যে আপনার এই টায়ার্ড ডকুমেন্টটিতে যতগুলোই লাইন হোক না কেন সেগুলিতে ডাবল স্পেস হয়। সো সেই কাজটি করার জন্য প্রথমত আমরা এখান থেকে যে স্পেস প্রয়োজন সেই স্পেসটি আমি চুজ করলাম। ফর এক্সাম্পল, আমি এখানে হাউ আর ইউ লিখলাম অ্যান্ড আমি ইন্টারে চাপবো। দেখতে পারবো যে দ্বিতীয় লাইনটিও কিন্তু ডাবল স্পেস সেট হয়ে গেছে। সেভাবে খুব সহজে আপনি চাইলে এই বিভিন্ন কাপল অফ ওয়েতে আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে ডাবল স্পেস সেট করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।